দীর্ঘ 11 ঘন্টা পেরিয়ে গেলেও বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা সম্ভব হলো না। ভারতীয় নাগরিককে উদ্ধার করতে অসহায় সীমান্তরক্ষী বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার সহ বিএসএফ এর অন্যান্য আধিকারিকরাও। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করল বাংলাদেশের দুর্বৃত্তরা? দায়িত্বপ্রাপ্ত সীমান্ত সুরক্ষা বাহিনীর উদাসীনতা প্রকাশ্যে আসলো কাছাড়ের কাটিগড়ায়। বাংলাদেশের দুর্বৃত্তের ঘটনার খবরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যাওয়া ভারতীয় কৃষক রঞ্জিত দাসের বাড়িতে কান্নার রোল। কিন্নরখাল বর্ডারে উপস্থিত বিধায়ক কমলাক্ষ দে, পুরকাস্ত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না, সাংসদ পরিমল শুক্লবৈদ্যরা। জানা গেছে কাছাড় জেলা কাটিগড়া আন্তর্জাতিক সীমান্তে কিন্নরখাল বিএসএফ বিওপি গেট নম্বর 31-এর সামনে মঙ্গলবার সকাল প্রায় 10:30 নাগাদ স্থানীয় 60 বছর বয়সী রঞ্জিত কুমার দাস নামে কৃষক কৃষিকাজের উদ্দেশ্যে ভারতের সীমান্তে নো ম্যানস ল্যান্ড এলাকায় গিয়েছিলেন। আর সেখান থেকেই দুষ্কৃতকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। আমরা আইনটা কিন্তু খুব মানি, ফলো করি, কিন্তু আইন ফলো করতে গিয়ে কিন্তু আমরা খুব পড়ে। আমরা আইনটা খুব মানি। কখন সোজা কথা বিএসএফ আর এসপি না খেয়ে আইছে, আমরা হোক না, আমরা মানুষকে দিব না দিত না, এক কথা হোক, এছাড়া মানুষ দিব না। আর এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকাল থেকেই বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না কিন্নরখাল সীমান্তে উপস্থিত থেকে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন। একই সঙ্গে ঘটনার খবর পেয়ে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খোঁজ খবর নেন এবং প্রশাসনের সঙ্গে কথা বলেন। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বাংলাদেশের বিজিবির সেখানে আধিকারিকদেরও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রশাসনিক স্তরে নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনার জেরে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিএসএফ এর গাফিলতি রয়েছে। তাদের দাবি, প্রায়ই বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের গরু, ছাগল, মহিষ চুরি করে নিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে সীমান্ত এলাকায় অপরিচিত লোকজনের চলাফেরাও লক্ষ্য করা যায়, অথচ সেখানে বিএসএফ এর নিয়মিত টহল থাকা সত্ত্বেও এমন ঘটনা কিভাবে ঘটছে তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে যে অপহৃত ভারতীয় নাগরিক রঞ্জিত দাসকে নাকি শেষ পর্যন্ত বাংলাদেশের দুষ্কৃতীরা বাংলাদেশের পুলিশের কাছে নাকি তুলে দিয়েছে বলে একটি সূত্র মারফত খবর পাওয়া গেছে। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ তাকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবির কাছে হস্তান্তর করেছে। এই খবর ইতিমধ্যে ভারতে পৌঁছেছে এবং রঞ্জিত দাসের পরিবারের সদস্যরাও বিষয়টি জানতে পেরেছেন। তবে এখনো পর্যন্ত ভারতের বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয়নি বলে খবর রয়েছে। আর এই ঘটনায় এলাকা জুড়ে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং তার পরিবারেও বর্তমানে কান্নার রোল রয়েছে। সেখানে উদ্বেগে রয়েছেন অপহৃত কৃষক শ্রী রঞ্জিত দাসের বাড়ির লোকজন এবং তার আত্মীয় স্বজন। বর্ডার সুরক্ষা আমার টপ প্ৰায়ৰিটি হয় আৰু আমি সদায় বৰ্ডাৰ লৈ আমি কনচাৰ্ণ, কিন্তু আগতেও এনেকুৱা সৰু সৰু কিবা ঘটনা হৈছে হ'লেও কিন্তু অঞ্চলৰ মানুহে সিহঁতৰ গ্ৰিভেঞ্চ আছিলে, কিন্তু কোৱাৰ পিছতে কামটো হোৱা নাই, কেতিয়াও হোৱা নাই। আৰু আজিও এনেকুৱা এটা ঘটনা এটা হৈছে, দুৰ্ভাগ্যজনক ঘটনা। আমি ৰাতিপুৱা মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত আমি কথা পাতিছোঁ, অকণমান আগতে আমি কথা পাতিছিলোঁ, আৰু মই দেখা পালোঁ যে প্ৰশাসনৰ প্ৰত্যেকজন আধিকাৰিক আমি নিশ্চয় বাংলাদেশৰ ঢাকাৰ যিখিনি উত্তৰপদস্থ বিজেপিৰ আধিকাৰিক প্ৰত্যেকে এইটোলৈ কেনেকুৱা মানুহক ওলাই দিব পাৰি মই আশা ব্যক্ত কৰিছোঁ। মই দৃঢ়তাৰে আশা ব্যক্ত কৰিছোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ যিটো এটা
পজিটিভনেছ আৰু আমি এইটো ক'ব বিচাৰিছোঁ যে এইজন মুখ্যমন্ত্ৰী অহাৰ লগে লগে আমি কিবা এটা নতুন কিবা এটা সপোন আমি দেখিছোঁ যে লগে লগে দিল্লীৰ লগত কনচাল্ট কৰি কেনে মাননীয় স্বৰাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শ্বাহজীৰ লগত কনচাল্ট কৰি কেনে এই যে তৎপৰতা আমি আগতে কেতিয়াও দেখা নাই যে এখন গভৰ্ণমেণ্টৰ মুখ্যমন্ত্ৰী এটা ইণ্ডিভিজুৱেল কিবা কেছ এটা হ'লে লগে লগে যে কেনেকুৱা মানুহক আমি উদ্ধাৰ কৰিব পাৰি আৰু এই ঘটনাটো এজন হৈছে কিন্তু ইটোৰ লগত কিন্তু আমাৰ প্ৰত্যেকজন ভাৰতবাসী কিন্তু আমি কনচাৰ্ণ হয় এইটো লৈ আমাৰ ভাৰতৰ মানুহ এজনৰ লগত এনেকুৱা হৈছে ডেট মিনছ কি আমি প্ৰত্যেকজন ভাৰতবাসী এইটো লৈ মৰ্মাহত সেইটো কাৰণে মই আশা ব্যক্ত কৰিছোঁ যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো এটা পজিটিভনেছ আৰু আমাৰ প্ৰশাসনে যিটো পজিটিভলি লৈছে বস্তুটো নিশ্চয় আপোনালোকে নিশ্চয় এটা ইতিবাচক পজিটিভ কিবা এটা খবৰ পাব আৰু আমি এইটো আশা ব্যক্ত কৰিছোঁ যে পজিটিভ এটা যেতিয়া খবৰ যেতিয়া আহে সেইটো আমি আশা ব্যক্ত কৰিছোঁ ইয়াতে পাব্লিকে কৈছে কিছুমান বেচৰৰ খামতি আছে এইটো লৈ আপুনি কি ক'ব মই প্ৰথমতে ক'লোঁ আপোনাক এইটো আমি অস্বীকাৰ কৰা নাই আগতে আৰু বহুত ঘটনা হৈছে এনেকুৱা সৰু সৰু কিবা ঘটনা হৈছে কেতিয়াবা ডাঙৰ ঘটনা হৈছে কিন্তু এই অঞ্চলৰ মানুহে সদায় কিবা আন্দোলন কৰিছে সিহঁতৰ ৰিভেঞ্জ আছিলে ৰাগ আছিলে সিহঁতৰ মনত এটা হেৰি আছিলে এই কথাখিনি কোৱাৰ পিছতেও কিন্তু BSF ভালকৈ কথাখিনি শুনা নাই আৰু BSF কাৰ কাৰণে BSF তো আমাৰ কাৰণে আৰু BSF আমাৰ ভাৰতীয় মানুহক সুৰক্ষা দেওয়াৰ কাৰণে এইটো কাৰণে আগতে আমি ইমানবোৰো হেৰি পোৱা নাই কিন্তু আমি দেখা পাইছোঁ এই মুখ্যমন্ত্ৰী হোৱাৰ লগে লগে আমাৰ এটা আৰু মই নিশ্চয় তাতে অহাৰ লগে লগে এনে এটা পৰিৱেশ এটা সৃষ্টি হৈছে মই কিন্নখাল অঞ্চলৰ বিধায়ক হয় যিটো ল'ৰা যিটো হেৰি হৈছে ল'ৰাৰ দেউতা যিটো হেৰি হৈছে কিডনেপ হৈছে বা বাংলাদেশৰ মানুহে যে লৈ গৈছে সি ৰাজাটিলাৰ হয় নৰ্থ কৰিমগঞ্জ হয় কিন্তু আগতে ৰাজাটিলাখন আমাৰ কাঠিগড়াতে আছিলে আৰু তো আল্টিমেটলি আমি একে উত্তৰ কৰিমগঞ্জ আৰু এতিয়া কাঠিগড়া প্ৰায় একে হয় আৰু সেইটো কাৰণে মই আশা ব্যক্ত কৰিছোঁ যে পজিটিভলি হেৰি হ'ব আৰু মানুহৰ মাজত যিটো ৰিজাইনমেণ্ট আছে মানুহৰ মাজত এই যে BSFৰ যেটা হেৰি আছে যে কেনেকুৱা লৈ যায় আমাৰ ওপৰত BSFে সদায় কিবা কিবি হেৰি কৰি থাকে তো আমাৰ সুৰক্ষাৰ কাৰণে যদি BSFে কিবা কৰে যদি আমাৰ যিখিনি আমাৰ হেৰি আছে যিখিনি 2 নম্বৰী কাৰবাৰ যিবিলাক কৰি থাকে যিবিলাক স্মাগলাৰ যিবিলাক হয় সেইবিলাক ধৰাৰ কাৰণে যদি কিবা কৰে যদি আমি সহায় কৰিম বাৰু আমি গোটেইকেইটা সহায় কৰিম কিন্তু সেইকেইটা ধৰাৰ নামত যদি সাধাৰণ মানুহ কিবা হেৰিয়া কৰে এইটো মানুহৰ মাজত এটা ৰিজাইনমেণ্ট থাকি যায় আৰু মই ভাবোঁ এইখিনি লৈ আমাৰ কথা হৈছে এই ঘটনাটো আজি বা কালি শেষ হোৱাৰ পিছতে আমি নিশ্চয় BSFৰ লগত বহিম উইথ দ্য হেল্প অফ দ্য লোকেল পিপল আমাৰ লোকেল যিখিনি আমি জনপ্ৰতিনিধি আছোঁ লোকেল যিখিনি আমি মুৰব্বী মানুহ আছোঁ গোটেইকেইটাৰ লগত বহি কেনে আগন্তুক দিন স্মাগলাৰবিলাকক কেনেকৈ আমি নিয়ন্ত্ৰণ আনিব পাৰিম স্মাগলাৰবিলাক কেনেকৈ আমি ধৰিব পাৰিম কোনে স্মাগলিং কৰি থাকে আৰু লগতে বৰ্ডাৰৰ মানুহৰ সুৰক্ষাৰ কাৰণে BSFৰ আৰু কি কৰিব লগা আছে এই ন'মেন্স লেণ্ড মই এইবাৰ বিধানসভাৰ কথাটো পাতিম ন'মেন্স লেণ্ড ইমানখিনি মাটি এৰি কেনে আমি তাতে ফেন্সিংটো বনাইছোঁ আমাৰ মাটি দিয়া আছে আমাৰ অলগতে যাব তাতে জিৰ' লাইন ফেন্সিংটো দিয়া নাই তাৰ কাৰণে সদায় এনেকুৱা ঘটনা হয় সেইটো কাৰণে মই ভাবোঁ আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ লগত আমি কথা বাৰ্তা পাতি কেনে তেওঁ স্বৰাষ্ট্ৰ মন্ত্ৰকৰ লগত কথা বাৰ্তা পাতি কেনে যাতে এই সমস্যাৰ যাতে এটা পাৰ্মানেণ্ট চেটেল আপ হয় তাৰ কাৰণে যি কৰিব লগা আছে আমি কৰিম বাৰু দিন দুপৰীয়া এই ছাগলী গৰু আৰু বস্তু উঠাই লৈ যায় মই আপোনাক কৈছোঁ আমি অস্বীকাৰ একদম কৰা নাই কিন্তু বৰ্ডাৰৰ সুৰক্ষা হৈছে আমাৰ টপ প্ৰায়ৰিটি বৰ্ডাৰৰ সুৰক্ষা দিবলৈ যায় যদি এনেকুৱা ঘটনা হয় যদি তেনেহ'লে আমাৰ চাব লাগিব বস্তুটো লগতে এইটো আমি অস্বীকাৰ কৰিব নোৱাৰি যে বৰ্ডাৰত গৰু লৈ যায় কিবা ছাগলী লৈ যায় মহ লৈ যায় এনেকুৱা ঘটনা হয় আৰু লগতে এইবিলাক কোনে কৰে যিবিলাক স্মাগলাৰ হয় আমাৰ মানুহে কৰে আৰু আমাৰ ভাৰতবৰ্ষৰ যিখিনি মানুহ আছে সিহঁতে কৰে এইবিলাক এই যে মানুহবিলাক আৰু বাংলাদেশৰ মানুহ যিখিনি আছে সিহঁতকে ধৰিব লাগিব কাৰণ আমি সুৰক্ষা বিচাৰোঁ আমাৰ ৰাইজ যিকোনো আমি এই অঞ্চলৰ ৰাইজ আছোঁ আমি বেলেগ একো নিবিচাৰোঁ আমি শান্তি থাকিব বিচাৰোঁ আমি সুৰক্ষা লাগে আমাৰ ডেভেলপমেণ্ট লাগে এখন সুৰক্ষিত সমাজ আৰু এখন বিকশিত সমাজ এই দুটা সমাজ গঠন কৰাৰ কাৰণে মই এজন বিধায়ক হিচাপে মোৰ যিটো কৰিব লগা আছে আগন্তুক দিন এই অঞ্চলৰ মানুহৰ নিশ্চয় চাহ পোৱা যিখিনি কথা আছে সেইখিনিৰ লগত সন্মান জনাই কেনে আমি কামখিনি কৰি যাম বাৰু নাই আমি একদম অস্বীকাৰ কৰা নাই কিন্তু কথাটো হৈছে কি আপুনি এজ এ হোল ক'লে নহ'ব আৰু কোনোবা আমাৰ মাজত বেয়া মানুহ আছে যিকেইটা আমাৰ মাজত স্মাগলাৰ যিকেইটা আছে তাৰ কাৰণে আমি গোটেইকেইটা স্মাগলাৰ কম নেকি যে নাই কিন্নখাল অঞ্চলৰ গোটেইকেইটা স্মাগলাৰ হয় না আমাৰ আমতলা অঞ্চলৰ গোটেইকেইটা স্মাগলাৰ হয় গোটেইকেইটা স্মাগলাৰ নহয় আৰু মুছলিমে এটা পৰ্চন হয়
আমার বিএসএফ এর মাঝে যদি এনেকা আমি দেখা পাও যদি তাহলে নিশ্চয়ই আমি কথাবার্তা পাতিম আর আগন্ত দিন কেনকা আমি এই বিএসএফ বা রাজ্যের লগত একটা সুসম্পর্ক করি কেনে যাতে সুরক্ষিত সমাজ আমার ডেভেলপমেন্টের লগে লগে আমি লগতে কৈছো যে আমার সুরক্ষা আমি বিচাৰো আমার সুরক্ষিত সমাজ লাগে মানুহজন শান্তিত থাকিব বিচাৰে মানুহবিলাক ভালকে থাকিব বিচাৰে মানুহবিলাকে ড্ৰাগছ মাফিয়া সেইবিলাকৰ মুক্তি বিচাৰে তাৰ কাৰণে যি কৰিব লগা আছে আমি বিধানসভাৰ ভিতৰত বাহিৰত আমি আমাৰ এজ এমএলএ হিসাবে আমার কামখিনি আমি করে যাম বাৰু হ্যাঁ আজ অনুমানিক সকাল 9টার সময় এখানে রঞ্জিত দাস বলে একজন মুরব্বী ওনাকে বাংলাদেশের কিছু লোক এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় তারপরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি এখনো পর্যন্ত যেটা অনঅফিসিয়ালি একটা খবর পাওয়া হচ্ছে যে বিডিআরের কাছে যারা নিয়েছিল তারা সন্ধি দিয়েছে কিন্তু এখনো বিএসএফের হাতে হয়তো হ্যান্ড ওভার করা হয়নি সেজন্য আমরা অপেক্ষায় আছি যত সময় না হ্যান্ড ওভার হচ্ছে তত সময় আমরা এখানে মানে মানে কোনো কারণ ছাড়া উঠিয়ে নিয়ে গেছেন না কারণ আমরা যতটুকু শুনতে লোকাল মানুষের কাছে আমরা শুনতে পাচ্ছি যে গত দুদিন আগে নাকি বিএসএফ নাকি কাকে গুলি করেছিল ওরা বলছে এই বডিটা যদি ওদেরকে দিয়ে দেয় তাহলে ওরা কিডন্যাপ জায়গায় করা হয়েছে রঞ্জিত দাস ওনাকে ফিরে দেবে কিন্তু এখানে লোকাল মানুষেরা সবাই বলছে বা অস্বীকার করছে যে এইভাবে কোনো ঘটনা গত 14 তারিখ ঘটেনি মানে এটা ভিত্তিহীন অভিযোগ কোনো ভিত্তিহীন আমি নিজেও আমার এখানে এলাকা মানুষ জনতাকে জিজ্ঞেস করেছি ওরা বলছে এরকম কিছু হলে তো আমরা কমসে কম সাউন্ড পেলাম মানে গুল্লি হয়েছে গুল্লির আওয়াজ তো আমরা পেলাম কিন্তু এরকম তো কোনো আওয়াজ আমরা শুনতে পাইনি এজন্য এটা ভিত্তিহীন একটা ঘটনা মানে ফিরে আওয়ার মতো যে কোনো সম্ভাব্য কোনো কিছু পাওয়া যায় সম্ভব নিশ্চয়ই সম্ভব আমরা শুনতে পাচ্ছি যে খুবই তাড়াতাড়ি নিয়ে আসা হবে এটাও আমরা খবর পাচ্ছি কাটিগড়া ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলবর্তী মানুষ আমরা তো কৃষিকাজের লাগিয়া ভিতরে কৃষিকাজের জায়গা আছে সবাই যায় কৃষিকাজের লাগিয়া আজকেও সেম ভাবে সকাল 7টার সময় গেট খোলা হয় আমরা ফেন্সিং নিয়ে গেট আছে 31 নম্বর গেট কিন্নকাল বিওপির আন্ডারে পড়ে তো সকাল 7টার সময় গেট খোলা পরে আমার বাবা সেম সবের মতো 17-18 জন মানুষ কৃষিকাজের লাগে ভিতরে গেছে তো বেলা 11টা নাগাদ আমি করে আসলাম হঠাৎ করিয়া চিৎকার রাখা হয়েছে ভিতর থেকে ফেন্সিং এর ভিতর থেকে আরো যে কিছু আসলো তারা ডাকছে ডাকে বললো তোমার বাবার উঠে এনেছে বাংলাদেশি 5 জন দুষ্কৃতীরা তো আমি ট্রেন গেলাম বললাম আমার বাবার লাগে তো এরকম কোনো দুশ্মনী নাই কারণ ঝগড়া আইডি নাই বাংলাদেশের কোনো রিলেটিভ নাই তো কেমনি আমার বাবারে লিয়ে গেলে কোন কারণে লিয়ে গেল আমি তাড়াতাড়ি করতেই পারিছি পরে বাইরে পরে আমি গেইটে আইছি গেইটে এখানে যে তারা সেন্ট্রি থাকে তার লাগে আল্লাহ বলছি যে হলা শুনিয়া আমার বাবারে বাংলাদেশি এটা উঠে এনেছে গিয়া তো এখন কিনা করা যায় বললো আপনি যে একটু পোস্টমান্টারের কাছে আমি বিওপিতে এসে পোস্টমান্টারের লগে আলাপ করছি আলাপ করে তার সঙ্গে সঙ্গে তার স্টাফ লইছে লিয়ে গেটে গেছে কোম্পানি গভর্নমেন্টের লগে আলাপ করছেন স্যারে আলাপ করিয়া কইছেন যে আপনি একটু আইতে লাগবে তো তাই কোম্পানি গভর্নমেন্ট খুব দেরি করছেন না স্টাফ লইয়া আই গেছেন আইয়া আমরা 2 মেম্বার আসলাম আমি এখানে ওয়ার্ড মেম্বার আমিও আসলাম আমার পার্শ্ববর্তী শ্রেণীর পার্ট 2 এখানে মেম্বার আছে 2 মেম্বার লইছেন লইয়া স্টাফ তারা সব ভিতরে গেছে ঠিক জানো দুই কিনারে খুঁজে করছি পাইছি না তখন তারা আবেদন করছে যে বাংলাদেশের যে ফোর্স আছে তারা যে প্লে মিটিং এর লাগে তারা কোনো রেসপন্স দিচ্ছে না প্রথমে তো তোমাকে 2 ঘন্টা আমরা ভিতরে আসলাম খাতার মধ্যে দাঁড়িয়ে আসলাম তো 2 ঘন্টা যখন গেল গিয়ে রেসপন্স পাইছে না তখন তারা স্পিড বুটে নদীর ঘরে গেছে আমরা ইন্ডিয়ান ফোর্সরা যাওয়ার পরে তারা প্লে মিটিং লাগে ডাকছে তো কোনো অনুমানিক ঘন্টা অনেক পরে তারা আইছে বিডিআররা আইয়া তারা আলাপ আলোচনা করছে ইতিমধ্যে আই গেছেন আমরা 2 এমএলএ আছে নর্থ ফরিগঞ্জের এমএলএ বা আমরা জেলা পরিষদ কুমারপুর জেলা পরিষদ আর আমার কাটিগড়ার এমএলএ কমলাক্ষ স্যার বা আমার এসপি মহোদয় আইসেন সব আওয়াজে আমি বাইরে গেছি আমার তারা ডাকিয়ে লিয়ে আইসেন বাকি ভিতরে কি মিটিংয়ের মধ্যে কি আলোচনা হয়েছে আমার জানা নাই তো কিছুক্ষণ আগে বাংলাদেশ থেকে ফোন আইছে আমার কাছে একটা ফোনে আমার কাছে জানি না তারা কেমনে নাম্বার পাইছে আমার বাবার কাছ থেকে লইলো না কারোর কাছ থেকে লইলো তা তোমার জানা তোমার ফোন করিয়া বলছে তোমার আমি সিনিয়র তুমি এখানের মেম্বার তোমার বাবা আজকে কিডন্যাপ হয়েছে আমরা আনছি তোমার বাবা সুস্থ আছে চিন্তা করিও না কিন্তু কোথায় একটা আইছে যে গত 5 দিন তারা একজন বাংলাদেশের নাগরিক মিসিং হয়ে গেছে মিসিং হওয়াতে তারা কইছে মিসিংটা করছে দিয়েছে গুলি করিয়া হত্যা করিয়া তারা লাশটা ইন্ডিয়ার মধ্যে বাইরে করে দিয়েছে বললাম দেখো এটা তো আমরা জানা নাই আমরা ঘুমন্ত অবস্থা রাত্রে বিএসএফ ডিউটি করে ডিউটির মধ্যে কি দাওয়ার না আমরা তো জানা নাই এটা আমরা তদন্ত করি বা একটু তারা জিগাই আমরা এমএলএ স্যার আছেন তারা লগে আলাপ আলোচনা করবো সঙ্গে সঙ্গে আমি তারা লগে আলাপ ডিসকাস করছি ওরা একটা ফোন আইছে জেলা পরিষদ ফোন হয়ে আলাপ করছেন বাংলাদেশের লোকের সাথে বা বিভিন্ন জনের ফোনে আলাপ করছেন আমরা মানুষটাকে হেফাজত রেখে সুস্থ রাখি তোমরা যেটা ডিমান্ড দিছো বা যেটা প্রশ্ন করছো এটার আমরা শুধু লিয়া দিব
তো বেসরকারি আলাপ করছেন, বেসরকারি তো স্বীকার করছেন যে তারা কোনো লাশ উঠাইছে বা তারা কোনো গুলি হয়েছে, গুলি হইলে তো আওয়াজ হইলো না, এরিয়ার মানুষে জানলো না, তারা স্বীকার করছেন। এখন যেহেতু তারা আমার 2 MLA তৎপরতায় বা আমার বিভিন্ন পদাধিকারী আইসন, মানুষ ডিপার্টমেন্টর, পুলিশ ডিপার্টমেন্টও আইসন, আসাম পুলিশ ডিপার্টমেন্টর আইসন বা আমার বেসরকারি বিভিন্ন আধিকারিক মানুষ আইসন, তারা তৎপরতায় আমার বাবা শোনা যায় যে যারা পাবলিকে উঠেছে, পাবলিক থেকে ফোনে আইছে বা তারা আলাপ আলোচনায় বুঝে যায় আমার বাবা যে বাংলাদেশের প্রশাসনের আওতায় হ্যান্ড ওভার করা হয়েছে। জানি ভারতে বা তোমার বাবারে তোমার কাছে হ্যান্ড ওভার করার কোনো পরিকল্পনা করছে? পরিকল্পনা চলে, কিন্তু এটা ডিপার্টমেন্টলি ব্যাপার, এটা তো আমি জানি না। আমার তো ওটাও আমি সবার কাছে আবেদন বা ওইখানে যে সাধারণ নাগরিক বা আমার বিভিন্ন স্তরের নেতামন্ত্রী আসুন, এমপিও আসুন, সব আইসে, মানে কি কারণে আইসে, আমার মায়ের কারণে আইসে না কিরকম আইসে, তারা মানে আমি খুব গর্বিত যে এত অঞ্চলের মানুষ না খাইয়া বৃষ্টির মধ্যে রোদ ফুড়িয়া আমার লাগে যে সহযোগিতা করে রাখা যায়। ফিরিয়ে দেওয়ার কোনো আমার পরিকল্পনা চলে, মানে কতটুকু আশ্বস্ত করা হয়েছে। আমার তো ভিডিওতে যেহেতু আইনি পদক্ষেপে গেছে, নিশ্চয়ই আমার আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমার বাবা। আপনার বাবার নাম কি? রঞ্জিত দাস। আর তোমার নাম? আমার নাম সুজিত দাস। বাবার বয়স 60। খেতে গেছিলে কেন? খেতে গেছিল। বিভিন্ন মানুষ আমার এই গ্রামের সবই কৃষিকাজের ভিতরে যায়, এখানে ভিতরে ল্যান্ড আছে, আমার ইন্ডিয়ান ল্যান্ড আছে, যেহেতু ইন্টারন্যাশনাল অথরিটি আছে ক্ষেত্র, ওই কারণে আমার তো 31 বছর 32 বছর বয়স, আমার জন্মগত ইতিহাসের ভিতরে ইন্ডিয়ার মানুষের ক্ষেত্রে কিছু করিয়া এরকম দুর্ঘটনা কিন্তু আগে একবার হয়েছিল, মানে বিএসএফ রে তারা আইয়া বাংলাদেশি কিছু দুষ্কৃতী অ্যাটাক করছে, তারা হাতিয়ার ভাঙছে, একটা ঘটনা হয়েছিল। গত বছর একজন মানে সাধারণ মানুষরে আইয়া মাইট ধরে করছে এবং তারা বিএসএফর তারা রাইফেলও সেজন্ত মারছে। প্রকাশ্য তারা বিএসএফে যে মানে ভঙ্গা চলিয়ে থাকে, আইয়া দম দেয়, তোমরা কিছু করলে আমরা এখন নেব গিয়া, আমরা একটু রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও আমরা সাধারণ পাবলিক সবসময় হ্যারাসমেন্ট। ফেন্সিংয়ের তার একটা আছে, আমরা সাইডে দেওয়ার পর তার তারা দিচ্ছি, আমরা কোনো সাধারণ মানুষ কিন্তু এটা উঠতে পারি না। কিন্তু বাংলাদেশে কীভাবে আইতে পারে, কীভাবে আমরা জায়গা সামনে যে জায়গা দেখা আমরা জায়গা দুপুরে তারা আইয়া দম দেয়, তারা এই করলে মু সেই করলে মু কয় নিচেন। আজকে আমি ওখানে হওয়ার আগে একটা ছেলে, আমার গ্রামেরই একটা ছেলে, সে কইছে যে 3 দিন আগে তাই রাত্রে 12টার সময় একটা মানুষের দেখছে, একটা অপরিচিত মানুষ তার বাড়ির সামনে গাড়ি চালায়, এই যে গাড়ি ঢুকতে গিয়ে তখন কইছে তুই জাগিয়া না খবর ভাঙিলি। আমরা কতটুকু সুরক্ষা আছি, আমরা যে এই অঞ্চলের আমরা যারা বর্ডারের মানুষ আছে, এইখানেও মাননীয় এসপি মহাশয় আছেন, আমরা 2 বিধায়ক আছেন, যারা বিধায়ক আমরা আইনসভার সদস্য, তারা কাছে বিনম্রভাবে অনুরোধ করি আমরা ওটাও যেটা আমরা এইটা তো আমরা যেটা আচ্ছা রিকভার হইব, আমরা সন্ধ্যা আমরা রিকভারি পরবর্তী আমরা পাবলিকরে লইয়া, আমরা প্রতিনিধি লইয়া আমরা লোকে কীভাবে আমরা মানে সুন্দরভাবে চলতাম পারতাম। আমরা আর এখানে একটা স্কুল আছে, 14 চণ্ডীনগর স্কুল আছে, এখানে মাস্টার আইন গিয়া তাই আইন গিয়া বদরপুর থেকে দেয় মাস্টার আইন, আরও একটা আরে বিপি চালিয়া আছে বা 14 চণ্ডীনগর আছে, এই মাস্টারগুলো আইতে তারা বর্ডার আইতে দেয় না, তারা রেস্ট্রিকশন থাকে। মানে তারা চলাচলার মানে অসুবিধা, লাগে না, তারা তার ফেন্সিং এর তার লাগাই আছে। হ্যাঁ, কিন্তু একজন মানে আমরা গভর্নমেন্ট জব করা মানুষেও তারা স্কুলও আইতে পারে না, তারা স্কুলে ঘুরিয়ে 5-6 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরিয়ে আয়, কিন্তু বাংলাদেশি আইয়া আমরা আইয়া হ্যারাসমেন্ট করে, বাংলাদেশে আইয়া দম দেয়, বাংলাদেশে সাইকেল লইয়া যায়, গরু লইয়া যায় গিয়া। গত 3-4 মাস আগে একটা মহিষ লইয়া গেছে গিয়া, আমরা এখানে সৈদপুরের একটা মহিষ লইয়া গেছে গিয়া, এই ফ্ল্যাগ মিটিং এর পরে মহিষটা রিকভার করা হয়েছে এবং প্রকাশ্য তারা মানে আমরা বাংলা ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশি যারা মানুষ থাকে আয় ঘোরাফেরা।